ভোট দিন দুর্নীতির বিরুদ্ধে, ভোট দিন চাঁদাবাজের বিরুদ্ধে, ভোট দিন দেশে যেন কোনো স্বৈরাচার না আসতে পারে সেটার বিরুদ্ধে। বাংলাদেশের আজকে বিশেষ একটা দিন। আপনারা জানেন নির্বাচনের প্রচারণা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশে। আজকে এই পর্যন্ত যে বাংলাদেশ নির্বাচনের যে ট্রেন্ড, এটা যে আজকে এ পর্যন্ত আসতে পারবে এই পর্যন্ত এটা অনেকেই চিন্তা করে নাই। বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে অনেক সাধারণ মানুষ তাকায় ছিল যে আজকের দিনটা পর্যন্ত শুরু হবে। অবশেষে আজকের দিন শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা। আপনারা জানেন বিগত যে স্বৈরাচার সরকার ছিল দীর্ঘ 17 বছর, সেই সময় আমরা দেখেছি নির্বাচন কিভাবে হয়। যাদের বয়স এখন 19 বা 20 বছর, তারা ধরেই নিয়েছিল নির্বাচনটা এমন, বাংলাদেশে এমন নির্বাচন হয়। নির্বাচনের সময় আসলেই সারা বাংলাদেশ পোস্টারে বা লিফলেটে ভরে যাবে, বড় বড় বিলবোর্ডে একটা বড় বড় মার্কা দিয়ে ভরে যাবে। তো তারা কিন্তু এটা ধরেই নিয়েছিল, তাদের বয়স এই 18-19 বছর। তো বাংলাদেশে যে আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলো, এটা আমাদের অনেক বড় একটা পজিটিভ দিক। যে আমাদের অতীতে যা দেখে আসছি, বাংলাদেশটা যেভাবে শোষণ করেছে শোষকরা, যেভাবে দেশটাকে আমাদের অনেক পিছনে নিয়ে গেছে, যে বাংলাদেশটা আজকে এই যে 17 বছর যারা এই ক্ষমতার একদম এখানে নিয়ে রাখছিল দেশটাকে, এই দেশটা অনেক ভালো জায়গায় যেতে পারত। সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, সেই দেশের চেয়ে অনেক উপরে যেতে পারত। তো বাংলাদেশে যে একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা, সে ব্যবস্থাকে গত 17 বছর ভেঙে চুরমার করে দিয়েছে। যেখানে কোনো গণতন্ত্র বলে কিছুই ছিল না, মানুষের বাক স্বাধীনতা ছিল না, কথা বলা যেত না। এখন দেখছি অনেক ক্ষেত্রে বাক স্বাধীনতা হরণ করার চেষ্টা করছে। এখন বিভিন্ন একে অকে কটূক্তি করার অভিযোগে এখন দেখতে পাচ্ছি গ্রেপ্তার করা হচ্ছে, যেটা বাংলাদেশে এর আগেও ঘটে আসছে এবং আমরা দেখেছি যে কটূক্তি করার অভিযোগে একে গ্রেপ্তার করা হলো, একে গ্রেপ্তার করা হলো, রিমান্ডে দেওয়া হয়েছে, এমন অনেক আছে। তো বাংলাদেশে এমন ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটবে, এটা কিন্তু বাংলাদেশের জনগণ সাধারণ হিসাবে আমরা কেউ চাই না। বাংলাদেশ সঠিক পথে যাবে, সঠিক পথে আছে আমি এখন পর্যন্ত মনে করতে চাই, কিন্তু সঠিক পথে আসলে এই পর্যন্ত যে মনে করি 100% পাওয়া সম্ভব না। তো বাংলাদেশের যে আজকে থেকে প্রচারণা শুরু হলো, 12 তারিখে নির্বাচন হবে, মূল নির্বাচনটা হবে। এই নির্বাচনে অবশ্যই আমাদের অংশগ্রহণ করা উচিত। আমাদের অংশগ্রহণ করে বাংলাদেশ থেকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটেরা, হত্যাকারী, ধর্ষণকারী, ক্ষমতার অপব্যবহারকারী, তাদেরকে লাল কার্ড দেখানোর সময় চলে এসেছে। বাংলাদেশের মানুষ যদি এই যে তাদেরকে লাল কার্ড দেখাতে চায়, বাংলাদেশে ভবিষ্যতে এমন স্বৈরাচার, এমন চাঁদাবাজ, এমন লুটেরা, এমন ধর্ষণকারী, এমন ক্ষমতালোভী, ক্ষমতা ধরে থাকে যারা, মানুষকে ব্যবহার করে যারা, সেই প্রাচীন যুগের মতো যারা কৃতদাস বানায় রাখতে চায়, যদি আপনারা সেই যুগ থেকে বের হয়ে আসতে চান, অবশ্যই ভোটে অংশগ্রহণ করুন। ভোট দিন, হ্যাঁ ভোট দিন, হ্যাঁতে ভোট দিন, ভালো মানুষকে ভোট দিন। মার্কা দেখে নয়, ভোট দিবেন ভালো মানুষ দেখে। ভোট আপনার নৈতিক অধিকার, ভোট আপনার আমানত। আপনি একজন ভালো মানুষকে যদি নির্বাচিত না করতে পারেন, সেই দায় আপনার। আপনার একটা ভোটের অনেক দাম, অনেক মূল্য, ভুলে যাবেন না। একটা ভোটের অনেক মূল্য, আপনার একটা ভোটে অনেক কিছু হয়ে যেতে পারে। ভোট দিন দুর্নীতির বিরুদ্ধে, ভোট দিন চাঁদাবাজের বিরুদ্ধে, ভোট দিন দেশে যেন কোনো স্বৈরাচার না আসতে পারে সেটার বিরুদ্ধে। পক্ষে থাকুন দেশের,
পক্ষে থাকুন দেশের মানুষের। দেশ আপনার, আমার। দেশকে ভালো রাখার দায়িত্ব আপনার আমার। এটা কখন হবে? যখন একটা দেশের গণতান্ত্রিক উপায়ে দেশের একটা ভালো সরকার আসবে, ভালো মানুষ আসবে, দেশকে উন্নয়ন করবে, ভবিষ্যতের মতো বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করবে না, এমন মানুষকে আপনারা সামনে নিয়ে আসেন। ভোট দেন, আপনারা সুযোগ দেন। যে মানুষগুলো আপনার এলাকায় ভালো, অবশ্যই আপনি জানবেন। কোনো, আবারও বলি, কোনো মার্কা দেখে নয়, ভালো মানুষকে ভোট দিন। যে মানুষটা আপনার জন্য, দেশের জন্য ভালো, ভবিষ্যতে আমাদের সবার জন্য ভালো হবে। চিন্তা করে দেখেন, আজকে আপনার সন্তান লেখাপড়া করছে, ভবিষ্যতে সে ভালো জায়গায় যাওয়ার একটা আশা থাকে। আগের যে সরকার ছিল, স্বৈরাচার ছিল, সেই রকম সরকার আবার আসলে আপনার সন্তান লেখাপড়া করে যে চাকরি পাবে, ভালো জায়গায় যেতে পারবে, মেধার দাম হবে, এটার ভবিষ্যৎ আপনি কখনোই বলতে পারেন না যে হবে। এই জন্য ভালো মানুষকে নিয়ে আসেন, যে মানুষটা আপনার, আপনার ফ্যামিলি, দেশের ভালো হবে, সে মানুষকে নিয়ে আসুন। আজকে প্রচারণা শুরু হয়েছে 22 তারিখ, সেই প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন। আপনারা ভালো মানুষের সাথে থাকতে পারেন, ভালো কিছুর জন্য আপনারা প্রচার করতে পারেন। তবে অবশ্যই হ্যাঁর পক্ষে থাকেন। হ্যাঁ ভোট দিলে আর কখনো সেই স্বৈরাচার সে মাথাচাড়া দিতে পারবে না। হ্যাঁ ভোট দিলে আর কখনো কেউ আপনাকে কৃতদাস বানায় রাখতে পারবেন না। হ্যাঁ ভোট দিলে আপনার এই দুর্নীতিবাজ দেশে থাকবে না। হ্যাঁ ভোট দিলে এই ব্যাংক থেকে যারা টাকা লোপাট করে, ব্যাংক ডাকাত, ব্যাংকের টাকা চুরি করে, তারা থাকতে পারবে না। তো হ্যাঁ ভোটের মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারেন। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশটাকে সোনার বাংলাদেশ আমাদের শুনি, সে সোনার বাংলাদেশ গড়তে পারবেন আপনি, আমি, আমরা সবাই। হ্যাঁর পক্ষে থাকেন, ভালো মানুষের পক্ষে থাকেন। ভোট আপনার নৈতিক অধিকার, আপনার আমানত। আপনার আমানত নষ্ট করেন না। আপনার আমানত আপনি কোনো দুর্গন্ধ জায়গায় ফেলে দিন না। ভালো মানুষের পক্ষে থাকেন, ভোট দিন। হ্যাঁ ভোট, দেশ করব একসাথে ইনশাআল্লাহ।